কয়টা বাজে? এখন একটু বাইরে বেরোয়া যাবে না? সরি, আসলে জ্যাম রাস্তায়। কি জানো কি এমন কাজের কারণে তুমি ভুলে গেছো যে তোমার আজকে অ্যানিভার্সারি? আমি সেজে গুজে তোমার জন্য ওয়েট করে আছি, এতবার তোমাকে বলছি, তোমাকে সকালবেলা জানাই দিচ্ছি আমি যে যাবো, বের হবো, তুমি সেটা ভুলে গেলা? বাবু বুঝো, অফিসের প্রেশার ছিল, আমার বসের মাথা নষ্ট হয়ে গেছে, মানে আমি যেতে পারবো না। কি করছো অফিসে? এই যে দিনের পর দিন খোদার 30টা দিন যে তুমি অফিসে যাও, এসিটা ছাড়ো, ল্যাপটপ নিয়ে টিপি করো, খাবার গরম করে দিচ্ছি, খাবার খাও, কিছু আনতে বলে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি মনে হয় যে এই আমার অফিসটা আর ছেলে খেলা? মানে গেলাম, এসি ছাড়লাম, ল্যাপটপ টিপলাম, ঘুমাইলাম, খাইলাম, এই না? একটা কাজ করো, তুমি তোমার বউ না, তোমার কষ্ট তোমার সহ্য হয় না, সংসার এত বড় বোঝা। আজকে তুমি অফিস করতে হবে। কি বললা তুমি? অফিস করো, আর তোমাদের সংসারের বোঝা আমি তোমার ঘাই দিচ্ছি না, যেমন আমি দিচ্ছি। ওকে, এখন থেকে আমি অফিস করবো। হচ্ছে তোমার ওই অফিস যে এসি ছেড়ে তার উপর পাতলের চেয়ার মধ্যে বসে থাকবো আমি? তুমি কত বলবা? এটাই তো চাইছি আমি। এতদিন বলতে পারিনি যে অফিসে কাজ আমি করবো, বাসার কাজ তুমি করবো। এখন তুড়ি দিয়ে আমি সমস্ত কাজ করে ফেলতে পারবো। অফিসে যাবো, পারবো পাতলে তোমার কাজগুলো করবো। আর যে বাসার কাজ বললাম না যে অনেক সহজ, করো সুন্দর মতো বাসার কাজগুলো করো, রান্না করবা, ঘরে কাজ করবা, খুব আরাম করে করবে। একটা সময় কি হবে জানো, আমার পা ধরে বলবো যে ভাই আমার ছাড়, আমি বাঁচি, দেখতে চাই। কালকে থেকে আমি অফিসে যাবো, তুমি থাকবো। গুড মর্নিং বস। আপনার জন্য অপেক্ষা করতেছি। বললেন গুড মর্নিং, আপনার জন্য তো গুড মর্নিং হবে, আপনি তো জমিদার। আমার জন্য তো এখন গুড আফটারনুন, কারণ আমি তো কামলা। ছি বস, কি বলছেন? আপনি হচ্ছেন আমাদের অফিসের বস, আমাদের বস, আপনি কেন কাম করতে যাবেন বস? আমি বস হয়ে 9টার সময় আসছি অফিসে, আর আপনি আসছেন 9:30টায়। আমি কে বস? এই প্রথমে হলো তো এরপর থেকে আর হবে না, আমি একদম সময় মতো আসবো। সরি, আমার ভুলে গেছে। সরি মানে? হ্যাঁ, এই কি সরি? সরি বললে কি আমার 1.5 ঘন্টা ফেরত আসবে? এই 1.5 ঘন্টায় আপনার যে কতগুলো কাজ আমি করাতে পারতাম, ওই অফিসের কতগুলো কাজ করানো যেত জানেন আপনি? বস, আমার ভুলে গেছে বস। এরপর থেকে এই ভুল আর জীবনও হবে না। আমি আসলে অনেক বড় ভুল করেছি, আর লেট করবো না বস। এবারের মতো মাফ করে দেন আমাকে। আপনার মতো এমপ্লয়িদের সাহায্য করার জন্য আমার ব্যবস্থা আছে। এমন একজনের রাখছি তার মুখের ভাষা এমন খারাপ, কামারের মতো, যে আপনি ভুলে গেলেন। দাঁড়াও, এই স্নেহা! এই যে এই ম্যাডাম, আজকে তার প্রথম দিন, সে 1.5 ঘন্টা কালকে থেকে। থাক, আর বলতে হবে না। কালকে থেকে খালি যদি আপনি লেট করে আসেন, আমার ব্যবহার যে কি পরিমাণ খারাপ এটা কালকে আসলেই বুঝতে পারবেন। এটা অফিস, এখানে সময় মেনটেন করবেন, ঠিক আছে? কাজ করেন মনোযোগ দিয়ে। বাসায় বলছি না। ওই ধনে পাতা নিয়ে আসো নাই? কি? ধনে পাতা তুই ভুলে গেছে, কালকে নিয়ে আসবো। ভুলে গেছি মানে? সামান্য টাকা ধনে পাতা ভুলে গেছো না? অফিস করো নাকি? কাজটা যাও, সামান্য টাকা এই কাজটা করছিল, ভুলে গেলা কি? একদিন হয়ে গেছে। প্রেশার, অফিসের প্রেশার। কার প্রেশার? আমার অফিস। অফিস আমার কাছে স্বর্গ। কি শান্তি! এরকম শান্তি মানুষের লাইফে কিভাবে? আমি তো এটাই চাইছিলাম। অফিস তো আমি করছি না, এক বোঝা হয়ে গেছে, সমস্যা নেই, আমি শান্তি আছি। 1.5 ঘন্টা রান্না বান্না করি, সিরিয়াল দেখি, সে কিছু শান্তি। তোমার মাথার তার ছিঁড়ে গেছে। এই যে ঘরের কাজের প্রেশারে তোমার মাথা সমস্ত কাজ ছিঁড়ে গেছে। প্রেশার নিতে পারতেছো না, তাই তো? এত তো কাজ তুমি করতে পারতেছো না, এই জন্য তো কে বলছে তোমার এগুলো? তোমার নষ্ট হয়েছে। কালকে যদি ধনে পাতা না আসে বুঝলাম। শান্তির অফিসে খুব শান্তিতে আছে। তুমি এই ঘরে অশান্তির কাজ করো, বুঝছো? যাও, খাওয়া দাও। বাসার কাজ রান্না বান্না করে সোনিয়া, ফাইলটা দেন। চুপ করে আছেন কেন? আপনাকে যে বললাম ফাইলটা দেন, আপনার কি কথা কানে যায় না? আসলে ফাইলটা না এখন কমপ্লিট হয় না, বাট হয়ে যাবে, একটু সময় লাগবে। কি হিসাবটা মিলতেছে না তো ঠিক মতো, হিসাবটা মিলানোর পরে ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নিয়ে আসবো। হ্যাঁ, কমপ্লিট হয়নি মানে? ভাই আপনি আমার সাথে ফাইল জমা করেন। এতদিন হয়েছে আপনাকে। আমার যে মুখের ভাষা, জঘন্য ভাষা, এটা দেখছেন কি? এটা বাকিটা দেখবেন। তাড়াতাড়ি রেডি করেন, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। বসেন, কাজ করেন। কিভাবে কিভাবে কাজ করে মানুষ? কিভাবে কাজ করে এভাবে? এটা কোনো লাইফ? তোমার লাইফ হতে পারে? সকালে দুপুরে রাতে এরকম চিল্লাচিল্লি, আরে আমি কিভাবে কাজ করবো? না না, সম্ভব না। এই কাজ আমি ইম্পসিবল। আমার লাইফটা ভালো করে যাবে, চেষ্টা করবো কাজ করতে। ইম্পসিবল। আমি বাসায় ছিলাম, ওটাই ভালো ছিলাম। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? কোনো সমস্যা? হুম, কি সমস্যা? অনেক সমস্যা।
ও মা, কি করেছিস মাসেলটাকে? কি বাইসে সেটা ট্রাইসে সাথে কাইতো সেই ফুলিয়েছিস না? চুলগুলো আমার ভালো লাগে। চেষ্টা আমি তোমাকে আপনি বলবো, আমি তোমাকে তুমি বলবো। বল কেন? চলো দেবে শুধু কবে দিবি? কি সাথে বসে আগে বলতে ওই তো দুষ্টু ডাইনি রোটে এখন বল, কারণ আমি হাত কাটবো, গলা ফাঁস দিব, ঝুলবো, মরবো তোর জন্য। ভাই আপনি কি জোর করছেন আমার ডিঙ্কিতে যেতে হবে আপনি চান্স আমি তো দিয়ে দিব, আমাকে ক্লিয়ার করে এখন এখান থেকে যাবে, তাহলে আমার লাশের পরিধি যেতে হবে। জান্নাত বলো তো কি হয়েছে বলো আমাকে। আরে আমি তোমাকে আগে বলেছিলাম ওই যে আমাদের সামনে বসানো লোকটা ওই লোকটা আমাকে দেখে কেমন কেমন জানি করে। আজকে আমাকে আবার পেয়েছিল, মানে আজকে সে আমার গায়ে হাত দিয়েছে, আমার ঠোঁটে হাত দিয়েছে, বলছে আমাকে পিঙ্ক লিপস। আর আমার এখানে এখানে ধরে তারপরে আমাকে এরকম করে ধাক্কা দিয়েছে। কি বলো এসব? হ্যাঁ, আরে ও পাগল একটা, ও হঠাৎ করে আগে আমাকে আপনি আপনি করে বলতো না, আজকে আমাকে তুমি তুমি করে বলছে, একেবারে মনে হচ্ছে না সে আমার গার্লফ্রেন্ড। আরে কিরকম, আমার তো ঘৃণা লাগছিল। কি বলতেছে এসব? তারপর সে আমাকে বলতেছে যে সেটাকে আমার ছেড়ে বাঁচবে না, তুমি আমার কাছে চলে যাও, তুমি আমার নিয়ে যাও, সে আমাকে চায় আমি যেন তার হয়ে যাই। কি সব উল্টাপাল্টা কথাবার্তা তুমি বলতেছো এগুলো? আর কি বলছে জানো? কি বলেছে? সে বলেছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। সে বলেছে তুমি নাকি দেয়নি। মানে তুমি ওকে কি বলেছো? আমি কি বলবো, আমি তো আমি ভয়ে চলে এসেছি। তুমি কি স্যান্ডেল দিয়ে পিটাইতে পারো নাই? না পারবা কিভাবে? এটা তো তোমার কাজ, এটা আমার কাজ, আমি করতেছি। চলো আজকে আমার সাথে, চলো চলো চলো। এত বড় সাহস! ভাবি ভালো নেই ভাবি। নাই মানে কি হয়েছে আপনার? আপনার হাজবেন্ড যা শুরু করছে তাতে আর ভালো থাকে কিভাবে? আমার হাজবেন্ড আপনাদের আরে ভাবি সেটা হলে তো মেনে নিতাম। আপনি কি করছে জানেন? কি করছে? সে আমার হাজবেন্ডকে বলে আজকে নাকি আপনি ডিভোর্স দিতে। আমার পক্ষে টাইমই বলে ছি 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 ভাবি, এইসব কথা শুধু মানুষজন শুধু আপনার প্লিজ কাউকে এগুলো শেয়ার করেন না। আপনার দেন আপনার হাজবেন্ড কি নজর না দেয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা টেনশন করবেন না, আমি কি সাথে দেখছি। What's my name? Michelle. চিল্লা দিয়ে যাবা। কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ রাখো। নষ্ট করে তুমি এটা বাবু জানো হয়েছে কি, রান্নাবাড়ি করতে করতে ওই খাবারগুলো কাটতে কাটতে কাপড় চোপড় পরিষ্কার করতে করতে আমি কেমন হয়ে গেছি। তুমি আমার পায়ে ধরে তুমি প্লিজ তুমি বাসার কাজ, তুমি এখন থেকে আমার বাসার কাজ করবে। আমি যে অফিস যাবো, কোথায় হচ্ছে পা তুই না আরে আমি তোমার পা ধরে বলতেছি তুমি প্লিজ একটা কাজ করবে। এখন থেকে তুমি আমার যে অফিসের যে সহজ কাজ তুমি সেটা করো, আমি বাসা থাকি, আমি বাসা থেকে সমস্ত কাজ করো, আমার কোনো সমস্যা নেই। তাও বাবু তুমি আর কোনো কথা বলো না, তুমি কেমন যেন হয়ে গেছো বাবু, তুমি আমাদের অফিস করো কি, তুমি এখানে বসো, আমার খাবার দাবার আমি সুন্দর মতো এখানে টেবিলে দিচ্ছি, তুমি খাবা। তুমি অফিসে যাবা তাই হয়ে যাবে। ওকে আচ্ছা যাও। বাবু একটু চেঞ্জ অফিস। দেখলি বাবা কি কাজ হয়নি, অ্যাক্টিং করতেছে বাবা, আবার বাজাইছে। আচ্ছা বাবু, বাবু শোনো, ওই তুমি